একই স্বাদের ভিন্ন রেসিপি হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটা কচু শাকের মজাদার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু শাকের দ্বিতীয় যে পার্টটা রেসিপি শেয়ার করব বলেছিলাম। আমি তো প্রথমে আপনাদেরকে কচু শাক কীভাবে শুধু বাজি করেছি ওটা দেখিয়েছি, এবার দেখাবো আবার আপনাদেরকে ভিন্ন রকমেরভাবে। এবার আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকটাকে রান্না করেছি। এর মধ্যে আমি কচু শাকে প্রথমে দেখেন সিদ্ধ দিয়ে দিলাম, দিয়ে সাথে দিয়ে দিয়েছি আলু কুচি করে দিয়েছি। আলুটা বেশি বড় রাখিনি, ছোট রাখিনি, কুচি করে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আপনার ফালি করা কাঁচামরিচ, দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে একটু আপনার আলুটা দেওয়ার কারণে একটু গুটনি দিয়ে ভালো করে একটু গুটিয়ে দিব, যাতে করে আলুটা একদম ম্যাশ হয়ে যায়। মানে মোট কথা আপনার আলুটা যেমন দেখা না যায়, এতে করে আপনার স্বাদটা ভালো আসবে। তারপর আমার সিদ্ধ করা হয়ে গেছে। এর ফাঁকে আমি কী করলাম, আরেকটা হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম আপনার আস্ত জিরা, দিয়ে দিলাম রসুন কুচি। আর আজকের রেসিপিটা রান্না করতেছি আমি সরিষার তেল দিয়ে। তারপরে দিয়ে দিলাম আপনার শুকনো মরিচ। গত রেসিপিটা প্রথম ফার্স্ট রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম, সয়াবিন এবং সরিষা দুটোটাই দিয়েছিলাম। তো এবার দেখেন সবগুলো ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে বেজে নিয়েছি। বেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিলাম আপনার চিংড়ি মাছ। এটা হচ্ছে আপনার ছোটো চিংড়ি যেগুলো আছে ওগুলো, ওই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আপনার অল্প পরিমাণে হলুদের গুঁড়া। এর ফাঁকে আমি কচু শাকের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে ওই পাটটা দেখাবার জন্য মনে ছিল না। তো তারপর আপনার দেখুন রসুনগুলো ভালো করে একদম ব্রাউন করা হয়ে গেলো, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলো। এই পর্যায়ে এসে আপনার সিদ্ধ করে কচু শাকগুলো রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে এই পর্বে যে কী যে সুস্বাদু একটা সুগন্ধি বের হয়েছিল, আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। অবশ্যই আপনারা যারা বাগারের খুশবুটা বেশি পছন্দ করেন তারাই বুঝতে পারবেন। তো দেখেন ভালোভাবে একদম তেলের সাথে কচু শাকটা একদম ভালোভাবে মিশিয়ে নেবেন। আর অবশ্যই আপনারা কচু শাকটাকে বাগার দেওয়ার পরে কিছুক্ষণ বলতে আপনারা 10 মিনিট 15 মিনিট একদম ডিম করে চুলার উপর, ডিম বলতে একদম চুলার আঁচটাকে একদম ছোটো করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট বা 15 মিনিটের মতো করে রেখে দিতে পারেন। আপনি ছেলে আরও বেশি রেখে দিতে পারেন, এতে করে আপনার স্বাদটা আরও বাড়বে। দেখেন আমি লবণটা টেস্ট করে দেখেছি, আবার লবণ দিয়েছি, লবণ কম হয়েছে তাই জন্য। তারপরে শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আপনার লেবুর রস, অল্প পরিমাণে লেবুর রস দিয়েছি। তবে হ্যাঁ, প্রথম পর্ব যে রেসিপিটা আপনাদেরকে দিয়েছিলাম কচু শাকের, ওটাই গলা চুলকানে। এই শাকটাও রান্না করার পরে কোনো গলা চুলকানে, এত যে সুস্বাদু হয়েছে। একটা থেকে একটা এদিকে কে কাকে ফেলে দিবে কোনো গ্যারান্টি নেই, এত যে মজার হয়েছে। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে থাকে তাহলে